বহু বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাসে যেন উৎসবের নগরী হয়ে উঠেছিল পুরো দেশ। ভোরের আলো ফুটতেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান তরুণ থেকে বৃদ্ধ, হাতে জাতীয় পরিচয়পত্র, চোখে নতুন প্রত্যাশা। দীর্ঘ প্রতীক্ষার পর ব্যালটে সিল মারার সেই মুহূর্তকে ঘিরে ছিল আবেগ, উচ্ছ্বাস আর পরিবর্তনের স্বপ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল গণতান্ত্রিক অধিকারের পুনর্জাগরণ। এই আবেগঘন পরিবেশেই শেষ হয় শঙ্কা আর টানটান উত্তেজনার অধ্যায়। ভোট গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া জুড়ে রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ঘটনাবহুল। বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও বড় ধরনের সহিংসতা ছাড়াই সম্পন্ন হয় ভোট, যা অনেকের কাছে এক পরিবর্তিত রাজনৈতিক পরিবেশের বার্তা হিসেবে ধরা দিয়েছে। ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট বড় ব্যবধানে এগিয়ে একক সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় উপস্থিতি, সরকার বিরোধী ভোটের একীকরণ এবং ইশতেহারে সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে জোটগত সমীকরণের জটিলতা, নানা বিতর্ক ও নারীদের নিয়ে কিছু অবস্থান জামায়াতের প্রত্যাশিত সাফল্যের বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হোসেন। তারা ইনসাফের কথা বলছে। ইনসাফটি কীরকম ইনসাফ? ইনসাফটি যদি নারী পুরুষ ধর্ম নির্বিশেষে হয়, যেটি তারা নির্বাচনী ইশতেহারে বলেছেন, তাহলে তো ওই দলটি একজন নারীকেও কিন্তু মনোনয়ন দেয়নি। এটি তাদের ব্যর্থতাই বলবো। নারী প্রশ্নে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, সঠিক অবস্থান নিতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের আগে আপনি দেখেছেন যে বেশ কিছু জায়গায় জামাত ইসলামের নেতাকর্মী তাদের ভোট কেনার এবং হাতে নাতে ধরা পড়েছে যে ভোট তারা টাকা দিচ্ছিল ভোটারদের। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। এছাড়া এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পরিবর্তনের প্রত্যাশা যেমন কাজ করেছে, তেমনি গণভোটের হ্যাঁ রায়ও রাজনৈতিক বার্তা বহন করেছে, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ থাকার এক প্রতীক হিসেবে। নির্বাচন বিশেষজ্ঞ মুনিরা খানের মতে, কোনো দল ভূমিধস জয় পেলে কার্যকর ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশেষ আসন বিবেচনায় রাখা উচিত। হ্যাঁ ভোট নেওয়া মানে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। এটা যেন কোনো দল যারা রাজনীতিতে আসবেন, যারা সরকারে আসবেন, তারা যেন মনে না করে যে হ্যাঁ ভোট পাস করেছে, এটা আমাদেরকেও তো এখনও কনস্টিটিউশনে এটা পাস না হলে তো আমাদের এটা কর্তব্য না। তা কিন্তু না। যখন থেকে তারা আমাকে হ্যাঁ বলে রাজি করিয়েছে, আমি ভোট দিয়েছি, সঙ্গে সঙ্গে তারা সম্পূর্ণভাবে ওয়াদাবদ্ধ আমাদের কাছে হলো। ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি এবং একটা সদিচ্ছার মনোভাব সুন্দরভাবে দেশটা চলন করে, এবং যে তরুণ প্রজন্মের হাত দিয়ে এই আন্দোলনটা এবং আমরা এই নির্বাচনটা পেলাম, সেই তরুণ প্রজন্মকে কোনো রকমে হেলাফেলা করা যাবে না। সব মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল কৌশল নির্ভর, অংশগ্রহণমূলক এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই ফলাফল শুধু সরকার গঠনের পথেই প্রশস্ত করেনি, বরং দেশের ক্ষমতার ভারসাম্য, নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ রাজনীতিক সংস্কারের দিক নির্দেশনাও অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।